আমি একটা গল্প বলছি। এক রাজা এক রানী ছিল। তাদের বাড়ির সামনে একটা চড়ুই পাখিতে বাসা করেছে। তা রানী একদিন দেখলো যে তারা স্বামী স্ত্রীতে দুজনেই একটা বাসা করেছে, বাসার মধ্যে দুটো ডিম দিয়েছে। তাই একদিন চড়ুইরা দুজনেই ঝগড়া করছিল আর বলছে, যদি আমি মরে যাই তাহলে তুমি আমাদের বাচ্চাগুলোকে কেমন করে মানুষ করবে। তখন মেয়ে চড়ুইটা বলছে, কেন, আমি কি মানুষ করতে পারবো না? অবশ্যই আমি মানুষ করতে পারবো। এই কথাই বলছে চড়ুইটা। তাই রানী শুনে রাজাকে বলছে, রাজা মহাশয়, আমি দুটো চড়ুই দেখলাম আমার বাড়ির পাশে বাসা করেছে। সেই চড়ুই দুটো ঝগড়া করছে। বেটা চড়ুইটাকে মেয়ে চড়ুইটাই বলছে যে, আমি যদি মরে যাই তাহলে তুমি কিভাবে আমার বাচ্চাগুলোকে লালন পালন করবে। তখন মেয়ে চড়ুইটা বলছে, কেন, আমি কেন মানুষ করতে পারবো না? অবশ্যই তুমি যেরকম করে মানুষ করবে আমিও সেরকম করে মানুষ করব। তখন রানী রাজাকে বলছে, আমি যদি মরে যাই তাহলে আমার ছেলেগুলোকে তুমি মানুষ করতে পারবে তো? রাজা তখন বলছে, কেন পারবো না, আমি অবশ্যই আমি ছেলে দুটোকে ঠিকভাবে মানুষ করব। কি আল্লাহর কাম, চড়ুইটার বেটা চড়ুইটা মারা গেল। মারা যাওয়ার পরে এবার মেয়ে চড়ুইটা একলাই দেখছে যে আমার বাসায় কেউ থাকে না, আমার ছেলেগুলোকে কে দেখবে? আমি তো খাবার আনতে চলে যাচ্ছি, তাহলে আমার ছোট ছোট বাচ্চাগুলোকে কে দেখবে? এই বলে সে মেয়ে চড়ুইটা আবার বিয়ে করে নিল। বিয়ে করার পরে তারা দুজনেই ঝগড়াঝগড়ি করতে করতে বাচ্চাগুলো শেষবেলা নিয়ে মারা গেল। তাই দেখে রানী বিশাল কষ্ট পেল। রানী তখন রাজাকে বলছে, তারা বিয়ে করে কাজে ঝগড়া করে তাদের বাচ্চা দুটোই মারা গেছে। আমি যদি মরে যাই তাহলে তুমি কি আমার বাচ্চাগুলোকে ঠিকভাবে লালন পালন করতে পারবে? রাজা বলছে, কেন পারবো না, অবশ্যই আমি পারবো। কি আল্লাহর কাম, রানী হঠাৎ একদিন মারা গেল। এবার মারা যাওয়ার পরে রাজা 1-2 করতে করতে 3 মাস থাকার পরে দেখছে যে আমি তো বিভিন্ন কাজে চলে যাচ্ছি, ছেলেগুলো ঠিকভাবে খেতে পাচ্ছে না, ঠিকভাবে তারা খাওয়া দাওয়া করতে পারে না, কষ্ট হচ্ছে তাদের, আমারও কষ্ট হচ্ছে। কি আল্লাহর কাম। রাজা দেখলো যে তাই তো, এত কষ্ট করে পারা যায় না, তাহলে আমি একটা বিয়ে করি। রাজাও একটা বিয়ে করলো। বিয়ে করার পরে কিছুদিন ভালো থাকার পরে 2 রাজার ছেলে খেলা করতে করতে বল একদিন রানীর কাছে চলে গেল, তার সৎমার কাছে চলে গেল। সেই সৎমা তখন বলল যে, মারধর করার পরে বলছে যে, দাঁড়া, তোর বাবা আসুক, আমি বলছি। তখন রানী আমি গল্পটা শর্টের মধ্যে ছেড়ে দিচ্ছি, কেন টাইম অনেকটা হয়ে যাচ্ছে, তার জন্য। রানী বলল রাজাকে এসে যে, এই ব্যাপার, তোমার ছেলে আমার সঙ্গে বদমাইশ করেছে। তখন রাজা বলল, কি বদমাইশ করেছে? না তো আমার সঙ্গে এইভাবে ব্যবহার করছে, খারাপ কাজ করছে, তুমি এদের বিচার করো। তখন রাজা তার ছেলেদেরকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আজকার মতো এইখানে গল্পটা শেষ করলাম। ভালো লাগলে পাশে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।